আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একজন লোকের নিয়ে আলোচনা করব। আমাদের প্রিয়, আমাদের জান এবং জনগণের আস্থা। তিনি হচ্ছেন আর কেউ নয়, আমাদের স্মরণীয় আবু সাইদ ভাই। ওনার কথা মনে হলে আমাদের খুব কষ্ট হয়। আসলেও উনি দেশের জন্য এবং জনগণের মানুষের জন্য বুক পেতে দিয়েছে, এই মানুষের আস্থার জন্য। এই আবু সাইদ ভাইকে আমরা স্মরণ করব, ওনাকে সেলুট জানাবো, আর আল্লাহ পাক যেন ওনাকে সর্বোচ্চ জান্নাতুল মাকাম দান করে। আমরা সকলেই ওনার জন্য দোয়া করব। উনি যা করেছেন ওনাকে আমরা সেলুট জানাই। এই আবু সাইদ সম্বন্ধে আমাদের একজন আলেম হাফেজ মাওলানা মুফতি আরিফ বিল্লাহ আকন্দ ভাইয়ের কাছ থেকে আমরা আবু সাইদের সম্বন্ধে কিছু জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে ভালোই রাখছে। আমাদের স্মরণীয় আবু সাইদ ভাই এই দেশের জন্য প্রাণ দিয়েছে। ওই আবু সাইদের সম্বন্ধে আপনি কিছু একটু বলেন, ইসলামিক কিছু আলোচ্য কিছু বলেন, আর মানুষকে একটু সান্ত্বনা পাক, এই সম্বন্ধে আপনি একটু কিছু বলেন। আসলে আবু সাইদ ভাই যার কথা বললেন, উনি হচ্ছে আমাদের উৎসাহ জাগিয়েছে আমাদেরকে। ওনার মৃত্যুকে কেন্দ্র করে আসলে আমরা একটা নতুন দেশ পেয়েছি। ওনার সাহসকে কেন্দ্র করে আমরা স্বৈরাচারের দাসত্ব থেকে আমরা মুক্ত হয়েছি। তো এই জন্য আবু সাইদ ভাইয়ের মতো লোক আমাদের প্রয়োজন ছিল, এবং আবু সাইদ ভাই দেখিয়েছে একটা দেশের জন্য কিভাবে জীবন উৎসর্গ করতে হয়, এবং মানুষকে উৎসাহ দিয়েছে। আপনারা দেখেছেন, তিনি যখন বুক পেতে দিয়েছে তখন তার মতো আরো অনেকেই মৃত্যুবরণ করতে শিখেছে, অর্থাৎ মৃত্যুর ভয় তারা ভুলে গেছে। অনুরূপভাবে আজকে আমাদেরও যখন কোনো স্বৈরাচারী শাসক আমাদের উপর চেপে বসবে, আমাদের উপর জুলুম করবে, অত্যাচার করবে, তখন আমাদেরও উচিত আবু সাইদের মতো মৃত্যুর ভয় ভুলে গিয়ে দেশের জন্য, দশের জন্য জীবন উৎসর্গ করা, এবং এর যা খায়ের আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দান করবেন। কারণ ওনার কারণে এতগুলা মানুষ দাসত্ব মুক্ত হলো। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু সাইদকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সুন্দর দামি কথা বলেছেন আবু সাইদকে নিয়ে। আল্লাহ পাক যেন আবু সাইদকে কবুল আর মঞ্জুর করে এবং জান্নাতুল সর্বোচ্চ মাকাম দান করে। আমরা ওনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। সকলকেই ধন্যবাদ, অসংখ্য গণিত।